আজ থেকে 20 থেকে 22 বছর আগে বিজ্ঞানীদের একটা গবেষণা পড়েছিলাম যে একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু, আমাদের দেশে গিলু কয় না, মগজ, একজন সুস্থ মানুষ যে পাগল মাতাল না, এমন একটা সুস্থ মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা। যদি কেনা বেচা হয় তাহলে 40,000 কোটি টাকা। আমার মাথার গিলু যদি কেউ কিনতে চায় 40,000 কোটি টাকা, আমার 40,000 কোটি না, পৃথিবী কয়েকবার বেচেও যদি আমার টাকা দেয়, আমি আমার মাথা খুলে গিলু দেব? সেরকম কে আছেন নাকি আমি জানি না। তাহলে চিন্তা করেন আমারে বানাইতে আল্লাহ কত বিনিয়োগ করছে। তা আমি সামান্য কিছু বিনিয়োগ করে যদি তার পিছনে মোটা আশা করে বসে থাকতে পারি, আমার আল্লাহ আমার বডির ভিতরে এত বিনিয়োগ করলেন, তার কি আশা আছে না নাই? এবার আমাকে লালন পালন করার জন্য অসংখ্য সৃষ্টি করেছেন, এমন কোনো সৃষ্টি নাই যেটা আমারে খেদমত করে না। প্রত্যেক আপনারা যারা আছেন আব্বা হয়েছেন যারা, প্রত্যেক আব্বাদের সন্তান যারা আছে, একটা সন্তান হওয়ার পরের থেকে নিয়ে সন্তানটা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি, লেখাপড়া করাই, তাদের খাওয়াই দাওয়াই, পোশাক আশাক পরাই, সব কিছু করি। উদ্দেশ্য কি? যেদিন সে বড় হবে, কামাই করবে, আমাকে সে খাওয়াবে, ঠিক না? এভাবেই তো সব আব্বা মারা সন্তানদেরকে লালন পালন করি, পিছনে একটা উদ্দেশ্য আছে। বলেন তো এই যে ইদানিং তো কুকুরি বাচ্চা হচ্ছে কি পরিমাণ, 3টে 4টে 5টা। কোনো মা কুত্তো এই বলে কি গর্ব করতে পারবে যে এবার 5টা পুত্র সন্তান হয়েছে এই সিজনে? আগামী 1টা বছর কোনো মতে না টিয়ে থাকতে পারলি, 1 বছর পর এই 5টাই ঝাঁকা দিয়ে বড় হয়ে যাবে, পুলিশের চাকরিতে দিয়ে দেব, বেতন পাঠাবে, আর আমি খেরের মাছার তলে বসে বসে খাবো। কুকুরের ঘর তো খেরের মাছার তল, সাইকাতার মধ্যে বসে বসে ওরা টাকা পাঠাবে, আমি খাবো। আর বড় লোকের বাড়ি যে চলার বাড়ি, খাওয়া লাগবে না, এভাবে দাবল খাওয়া লাগবে না, এইগুলো কি কোনো কুত্তর আশা করা সম্ভব? আল্লাহ কয় কুত্তো বাচ্চা তোর, যদিও কুত্তো হারাম, বাচ্চা তোর, এই কুত্তর বাচ্চাও বনি আদমরে খেদমত করবে। মানুষে তারে রাতের বেলা 4টে পান্তা পানি খাওয়াইয়া মানুষ ঘুমোয় থাকবে ঘরে, আর সে রাতের বেলা নাইট ডিউটি করবে, ভন করে বাড়ির পাশ থেকে ওপাশে ঘরে কোনো কিছু শত্রু ঢুকলে গেউ গেউ করে ডাকে মালিককে ডেকে সতর্ক করে দেয়। কথা বলুন ঠিক না? যত সৃষ্টি আছে সব আল্লাহ আমার জন্য করলেন, আমারে বানাইলেন এত টাকা খরচ করে। তাহলে আল্লাহর একটা টার্গেট আছে না নাই? জি আল্লাহ বলেন আপনার টার্গেট কি? আল্লাহ পাক বললেন আমার আর কিছু না, মা উরিদু মিনহুম মির রিজক, আমি তোমাদের থেকে রিজিক চাই না, ওমা উরিদু আন ইউতঈমুন, তোমাদের থেকে আমি খাবারও চাই না। তোয়াম মানে খানা, ওমা উরিদু আন ইউতঈমুন, তুমি আমারে খাদ্য দিবাই আশায় তোমারে বানাই নাই, তুমি আমারে রিজিক দিবাই আশায় তোমারে বানাই নাই। বলো আল্লাহ কি জন্য বানাইছো? আল্লাহ কয় ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব বানাইছি তোমাদের খেদমতের জন্য, তোমাদেরকে বানাইছি শুধু আমার ইবাদতেরই জন্য। একটু বোঝেন, আমার ইবাদতেরই জন্য, আমার গোলামি করবা এজন্য তোমারে বানাইছে, আর কোনো উদ্দেশ্য না। তুমি আমারে কামাই করে আমার অ্যাকাউন্টে টাকা দিবা, তাই দিয়ে আমি হেলিকপ্টার বিমানে ঘুরে বেড়াবো, দেশকে দেশ আরামায়েশ করবো, এজন্যে না। আমার বউ ছেলে মেয়ে নাই, বাবরচি নাই, রান্নাবান্নার ব্যবস্থা নাই, তুমি রান্না করে বড় বড় প্লেট ভরে তবলিগি থাল ভরে মসজিদের দুয়ারে তুই আসবা, আর সকাল বিকেল 3 বেলা আমি যে খাইয়ে আসবো, এজন্যে আমি তোমাকে বানাই নাই। আমি বানাইছি তোমাকে আমার একটু গোলামি করবা, আমার ইবাদত করবা, আমার হুকুম মানবা, আমি যাহা যেভাবে বলবো ওইভাবে মেনে চলবা, ওতেই আমি স্যাটিসফাইড, ওতে আমি আত্মতৃপ্তি পাই, ওর জন্যই আমি বানাইছি। তোমার আমার ইবাদতের জন্য বহুত সৃষ্টি আছে, সব সৃষ্টিতে আমার ইবাদত করে, কিন্তু মানব জাতিকে আমি আলাদা করে বানাইছি, একটু ব্যতিক্রম করে বানাইছি। তোমাদের ইবাদতটার চাহিদা আমার বেশি, তুমি আমার ইবাদত করবা, এজন্যই তোমাকে বানাইছি। বলেন না সুবহানাল্লাহ। জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব, তোমার প্রতিদান কি? কয়েকটা কথা শুনে নিতে হবে ইবাদতের থেকে। আশুক লাইট কান্ত সজাগ আছে, একটু খেয়াল করেন। এই আমাকে আপনাকে বানানোর উদ্দেশ্য ইবাদত, বলেন কি? ইবাদত। এখন এই ইবাদত সংক্রান্ত কয়েকটা কথা। 1 নম্বর ইবাদতের প্রতিদান কি? যদি প্রতিদান ভালো হয় তাহলে আমি সেই জিনিসটা করব। যে ব্যবসায় লাভ বেশি হয় সেই ব্যবসা আমি করব। কতক্ষণ? যে ফসলের চাষ ভালো হয়, যে ফসলের চাষ করলে
আমার ফলন ভালো হয়, আমার লাভ হয়, সেইটা করব। খিরাই লাগাইলে ভালো হয় খিরাই লাগাবো, টমেটো লাগাইলে ভালো হয় লাগাবো, আখের চাষ করলে ভালো ফল হয় তা করব, নইলে ধান হলে তা করব, যদি ধানও না পোষায় ঘেরবেড়ি করব, তাতে না পোষাইলে পোলট্রির ফার্ম করব, যে ব্যবসায় আমার লাভ ভালো হয় আমি সেইটা করব। তো আল্লাহ তোমার ইবাদত করব, এর প্রতিদান কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রতিদানে তোমাকে আমি শান্তি দেব। এক কথা তোমাকে আমি শান্তি দেব। তোমার শান্তির উপকরণ দুইটা। আমরা কেউ কি শান্তির লুবি ছাড়া আছি? কথা বলেন। শান্তির তামান্না সকলের আছে না নাই? এই যে নির্বাচন গেল, যেখানে যেখানে স্লোগান দিতে পারছি, শুনিয়েছি তো সারা বাংলাদেশের স্লোগান, সবাই আমরা শান্তির স্লোগান দিছি। অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, অমুক মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এই শান্তির জন্য আমরা নির্বাচন করলাম, শান্তির জন্য রাজনীতি করি, শান্তির জন্য ব্যবসা করি, শান্তির জন্য চাকরি করি, শান্তির জন্য ক্ষেত খামার করি। সকলেই আমরা শান্তিকামী। অশান্তি কেউ চান? আছেন কেউ? অশান্তি চাই না। তো আল্লাহ পাক বলেন, ইবাদতের বিনিময়ে আমি তোমাদেরকে শান্তি দেব। বলেন সুবহানাল্লাহ। শান্তি কয় জিনিসের নাম? শান্তি হাজার হাজার লাখ লাখ জিনিসের নাম না, শান্তি মাত্র দুইটা জিনিসের ভিতরে। আল্লাহ পাক কোরআনে কারিমের দ্বারা আপনারা চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেবে, শান্তি মাত্র দুইটা জিনিসের মধ্যে। কয়টা? একটা হলো রিজিক, একটা হলো রিজিক। রিজিক বলতে ভাত না, রিজিক বলতে আমার এই জীবনে যাহা কিছু আসবাব প্রয়োজন, ভাত, মাছ, গোশ, ফল, ফ্রুট, পিঠা, আটা, পোশাক, আশাক, গাড়ি, বাড়ি, জাগা, জমি, ঘর, বাড়ি, দালান, কোঠা, যত যা কিছু আছে আমার জীবনে প্রয়োজনীয় সামগ্রী, সব কিছুর নাম রিজিক। সব কিছুর নাম কি? রিজিক। কারণ টাকা না, তার টাকা হাতে না পাইলে, টাকা কেউ খায়? টাকা হাতে আসলে কয় রুজিতি ছিল তাই পাইছি। টাকা হাতে না আসলে কয় ওটা আমার রুজিতি নাই। তা টাকা যদি রুজি মানে রিজিক মানে যদি খাদ্যই হয়, তা টাকা তো খাই না। এরকম যাই হোক, ভাগ্যে আসলে বলে রুজিতি আছে, না আসলে কয় রিজিকই নাই। তাহলে বোঝা যায় সমস্ত আসবাবের নাম রিজিক। আল্লাহ পাক বলেন, ইবাদতের বিনিময়ে তোমারে শান্তি দেব। শান্তি দুই জিনিসের নাম, অর্ধেকের নাম রিজিক আর অর্ধেকের নাম তোমার কি বলা হয়, নিরাপদ জীবনযাপন ব্যবস্থা। নিরাপদ জীবনযাপন ব্যবস্থা। তো আমি আল্লাহ তাআলা ইবাদতের বিনিময়ে তোমাকে এই দুইটা জিনিস দেব, তার মাধ্যমে তুমি দুনিয়ায় শান্তি পাবা। এই শান্তি ডক্টর ইউনূস দিতে পারবে না, এই শান্তি দুনিয়ার কোনো রাজনীতিবিদ দিতে পারবে না, এই শান্তি দুনিয়ার কোনো মানুষে দিতে পারবে না, কেউ দিতে পারবে না। কারণ যে এই দুইটা জিনিসের মহতাজ, এই দুই জিনিসের কাছে যে ঠেকা, যে এই দুই জিনিসের প্রত্যাশী, সে আবার আমারে সেই দুই জিনিস কিভাবে দেবে? বুঝেন নাই? যেই মেম্বারের নিজের মাথায় ইন্দুর দাপায়, সেই মেম্বার মাল পালি উম্মতরে দেবে এ আশা করা যায় না। যেই চেয়ারম্যানের মাথায় ইন্দুর দাপায়, সেই চেয়ারম্যান কিছু কামাই করে যে উম্মতরে ভাগ করে দেবে, যতক্ষণ তার পেট না ভরবে অতক্ষণ দেবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা হাজার হাজার দেখতেছি। আমার আল্লাহর কি খাবারের অভাব? আল্লাহর ঘরবাড়ির অভাব? আল্লাহর কোনো অভাব আছে? কাজেই উনি আমাদেরকে খাওয়াইতে পারবে, দিতে পারবে, উনি ছাড়া আর কেউ আমার এই শান্তি দিতে পারবে না। নিরাপদ জীবন ব্যবস্থা, নিরাপদ শান্তির সাথে সব কিছু আছে, নিরাপত্তা নাই। হাজার হাজার বাংলাদেশের বড় বড় শিল্পপতি, কোটিপতি, বড় বড় রাজনীতিবিদরা, তাদের কিন্তু অভাব নাই। তাদের অভাব নাই, কোটি কোটি টাকা দেশি ব্যাংক বিদেশি ব্যাংকে ভরা রয়েছে, কিন্তু নিরাপত্তা নাই। এনি টাইম ধরে নিয়ে যেতে পারে, কোন বাগানে পলায় থাকে, কোন দেশে যে পলায় থাকে, কোন ঘরের মধ্যে পলায় থাকে। এই অশান্তি তাদের আছে না নাই? কথা বলেন। তাহলে সব কিছু থাকা সত্ত্বেও তাদের জানমালের নিরাপত্তা নাই, এজন্যই তাদের শান্তি নাই। আল্লাহ কয়, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ইবাদতের বিনিময়ে তোমারে শান্তি দেব। শান্তি দুই জিনিসের নাম। এই ঘরের রবের ইবাদত করো, এই ঘর মানে কাবা ঘর, এই ঘর মানে মসজিদ, মসজিদের রবের ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু', যে আল্লাহ তাআলা তোমার সকল ক্ষুধা নিবারণ করে দেবে। তোমার ভিতরে স্ত্রীর ক্ষুধা আছে, তাও পূরণ করে দেবে। মহিলার ভিতরে স্বামীর ক্ষুধা আছে, তাও নিবারণ করে দেবে। টাকা পয়সার ক্ষুধা আছে, তাও নিবারণ করবে। ক্ষমতার ক্ষুধা আছে, তাও নিবারণ করবে। তোমার ভিতরে যত ক্ষুধা আছে আর চাহিদা আছে, সব চাহিদা পূরণ করবে। ওয়া আমানাহুম মিন খাউফ, আর সকল প্রকার ভয় ভীতি থেকে তোমাকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দিবে। র্যাব দিয়ে, কুবরা দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে, কোন সেনাবাহিনী দিয়ে আমাদের জানমালের নিরাপত্তা কেউ দিতে পারে নাই, আর কেউ পারবেও না। কথা কন?
একমাত্র প্রত্যেকটা মানুষ যদি এই ঘরের রবের ইবাদত করনেওয়ালা আবেদ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক নিজ জিম্মায় আমাকে আপনাকে শান্তির ব্যবস্থা করে দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হয়ে যায়, আমি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকর্তা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, মারনেওয়ালা আল্লাহ, বাঁচানেওয়ালা আল্লাহ, শান্তি দেনেওয়ালা আল্লাহ, রব আমার আল্লাহ, খালেক আমার আল্লাহ, মালিক আমার আল্লাহ, রহিম আমার আল্লাহ, রহমান আমার আল্লাহ। জোরে বলেন কে? এই সব গুণের মালিক কে? এই গুণ, এই কথার পর যারা বিশ্বাস স্থাপন করবে, ওয়াত্তাকাও, আর এই বিশ্বাসের সাথে সাথে আমি আল্লাহকে ভয় করবে। কেমন ভয়? আল্লাহকে ভয় আমার দিক, যে যেমন তার ভয়ও তেমন। কথা বলেন। আর সব ভয় সাময়িক, কিছুক্ষণের জন্য। আগুনরে ভয় পাই, পোড়ায় মেরে ফেলবে, আগুনের ভিতরে পড়ে গেলে মরে গেলাম, মরার পরে কি দুনিয়ায় আর ওই আগুনরে ভয় পাওয়া লাগে? সাপরে ভয় পাই কেন? কামড় দেবে, কামড় দিলে মারা যাব। যদি সাপে কামড় দেয় আর মরি যাই, মরার পরে আর দুনিয়ার ওই সাপরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কেন? ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে। যদি বাঘের হাতে ধরা পড়ে যায়, ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মারা যাব। দুনিয়ায় আর ওই বাঘরে আমার ভয় পাওয়া লাগবে না। ভয় পাবো আল্লাহকে। কেন? তার দুনিয়ায়ও তারে নিয়ে টেনশন, আখেরাতেও তাকে নিয়ে টেনশন। দুনিয়ায় টেনশন কি? যদি তার মত অনুযায়ী না চলি, তাহলে এনি টাইম সে অ্যাকশন নিতে পারে। আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা বড় কঠিন। যারে যখন ধরে সে তার হাত থেকে ছুটতে পারে না। এই আতঙ্ক এনি টাইম মুসলমান মোমেনের অন্তরে থাকে। থাকে কি থাকে না? আরে সাপে তো কামড় দেবে, মরে যাব, মরার পরে তার ওই সাপের দুনিয়ায় ভয় করা লাগতেছে না। কিন্তু আল্লাহকে নিয়ে যতক্ষণ বেঁচে থাকি, ততক্ষণ আমি টেনশনে থাকি। বিশ্বাস করেন না করেন, এদিক থাকেন। যারা নামাজ পড়েন, যারা নামাজি রেগুলার, তারা একটু বলেন সত্য কথা, কারণবশত যদি কোনোদিন ফজরের নামাজ পড়তে না পারেন, ঘর থেকে বের হইতে ভয় লাগে কিনা? লাগে? কি মনে হয়? ও আল্লাহ, আজকে মনে হয় যাতে আর দেবো তাতে বেবরকত, যে জায়গা যাবো মনে হয় সেই জায়গা বিপদে পড়ে যাবো। এইগুলো একটা আতঙ্ক লাগে কি লাগে না? যারা রেগুলার পড়েন না নামাজ, তারা আর একটা সাক্ষী দেন। যদি কোনো উক্ত নামাজ পড়েন, বলেন নামাজ পড়ার পরে মনের ভিতরে আলাদা একটা সাহস পয়দা হয় কিনা, একটা প্রশান্তি আসে কিনা? তাহলে কি জন্য এইটা আসে, কি জন্য এই অবস্থাটা হয়? ওই আল্লাহকে ভয় করার কারণে, যে আমি তাকে খুশি করতে পারলে আমি ভালো থাকতে পারবো। আর সে যদি আমার পর অসন্তুষ্ট হয়ে যায়, যে কোনো সময় ধরে বসবে। বড় বড়কে ধরে ধরে আল্লাহ দেখাইছে, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাও, যদি দুনিয়ার মানুষ ইমানদার হয় আর আমি আল্লাহকে ভয় করে। কয় কেমন ভয় করে? হাক্কা তুকাতি, যেমন ভয় করা দরকার, আল্লাহ যেমন তার ভয়ও তেমন। আল্লাহকে ভয় কেমন করব? কয় আল্লাহর সামনে দাঁড়ায় আমার জিন্দেগির 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। ওই 4 প্রশ্নের জবাব দিতে গেলে কেউ রেহাই পাবো না, ধরা পড়ে যাব, ধরা পড়ে যাব। আল্লাহু আকবার। আওয়ামী লীগের এই লম্বা টার্মের আগে 3 বছর ছিল এই দেশের, ফখরুদ্দিন, মনে আছে নাকি? তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন আর মঈনুদ্দিন, 3 উদ্দিনের বাংলাদেশ ছিল না? এই 3 উদ্দিনের আমলে এ দল ও দল, আওয়ামী লীগ বিএনপি, উভয় দলের বাগা বাগা নেতারা 24 ঘন্টা আতঙ্কে ছিল কিনা? ধরা পড়ছে কিনা? 4 প্রশ্ন না সে জায়গা। ফখরুদ্দিনের কাছে অনলি একটি প্রশ্ন ছিল, আনমালিগি। ফখরুদ্দিনের কাছে জবাব দেওয়া লাগছে শুধু মাল। নামাজের কথা, নামাজ জিজ্ঞেস করছেন, রোজা, হজ, জাকাত, তিলাওয়াত, জিকির ফিকির, কলেমা, এর কিছু জিজ্ঞেস করে নাই ফখরুদ্দিন। মদ গাঁজা খাইছেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। জিনা ব্যভিচার করছেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। কোরআন শরীফ পড়তে পারেন নাকি তাও জিজ্ঞেস করে নাই। এগুলো সব বাদ, আম্মাবাদ। একটা জিজ্ঞাসা, আনমালিহি, মাল সম্পর্কে বলে যাও। তুমি ঢাকায় আইসে রিক্সা চালাইলে কয়দিন, এরপরে হঠাৎ করে এত বড় দালানের মালিক হইলি কিভাবে? কতক্ষণ আসলে তুমি এক জায়গার পিয়ন হইয়া তুমি কেন ঢাকার ভিতরে 5 তলা দালান বানাইলিয়া? তুমি সেটেলমেন্টের একটু পিয়ন, তোমার খুলনা শহরে এরকম 5 তলা দুনিয়া বাড়ি হলো কি এরিয়া? এই হিসাবটুক খালি দাও। এই একটা মালের হিসাব দিতে যাইয়া এই দেশের হাজার হাজার নেতারা রমজানের আগেই এতে কাপে বসে গেছিল জেলখানায়। কতক্ষণ?
তাহলে এক ফখরুদ্দিন সেও মানুষ, আমিও মানুষ, মানুষের একজনের কাছে হাজার হাজার মানুষ জবাব দিতে যে যদি এই বিপদ হয়, আল্লাহ কামুল হাকিমের সামনে আপনার গোটা জিন্দেগির হিসাব দিতে পারবেন? কার সাহস আছে? আমি তো পারবো না। সিদ্দিকা আয়েশাকে হুজুর বলেন, ও আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়িয়ে যাইবে, বিনা হিসাবে পার হইতে পারো নাকি সেই চেষ্টা করো। আয়েশা আবার সাথে সাথে কইলেন, হুজুর তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা? মাইকি কিন্তু দুধ পাচ্ছি না মাইকালারা, এই আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছি আমি। আমরাই 6-7 মাস ধরে এই উড়ে বেড়াচ্ছি, এমনকি আমাকে আসল শক্তি আছে নাকি? মাইকি জোরে টুক মেড়া কোদে খুটোর বলে, কই না? তো খুটোর জন্য থাকলে কিন্তু পারা যাবে না। আল্লাহ, তো কি বলছি যে বিনা হিসাবে পার হওয়া যায় নাকি? এই ব্যবস্থা থাকলে কেমন হয় কোন তো? কথা কয় না। হিসাব দিতে গেলে পার হতে পারবেন। আজকে শনিবার না, একটা ইমানের সাথে এই জায়গায় বসে সত্যি কথা বলেন তো, গত শনিবারে সকালে কিরা কি খাইছেন? ভাত খাইছেন, তা করলিও তরকারির নাম কি সব মনে আছে? এক সপ্তাহের হিসাব নিতে গেলে তাই পারবেন না, আর এই 70-80 বছরের হিসাব কয়জনে দিতে পারবো? একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ লাগানো হয়ে যাবে। গাছটা বাবরা গাছ আর বড়ই গাছ বা কাঁটাওয়ালা কোনো গাছ না, যে দুনিয়ার কাঁটাওয়ালা গাছ যে জান্নাত ভরে তুলছে ওর মধ্যে আইটি চলি বেড়ানো যাবে না, এরম বেকায়দা না। ফলদার একটা গাছ হবে এবং প্রত্যেক এক একটা গাছে 100 প্রকারের ফল হবে। প্রত্যেক এক একটা ফলের মধ্যে আবার 100 প্রকারের স্বাদ হবে। একথা আমরা মুসলমানরা শুনতেছি আর বিশ্বাস করতেছি আর খুশিতে সুবহানাল্লাহ বলতেছি। যারা অভিযোগকারী তাদের তো অভিযোগের শেষ নাই। এক ফলে আবার 100 প্রকারের স্বাদ হয় কি করে? দুনিয়ায় ফল আছে যেই ফলের ভিতরে এক একটা ফলের ভিতরে একাধিক স্বাদ। হরিতকি খেয়েছেন? হরিতকি চেনেন না? হরিতকির মধ্যে 4টে স্বাদ। কয়টা? তিতে আছে না নাই? হালকা টকও আছে, হালকা মিষ্টিও আছে, হালকা কষও আছে, আছে না? তাহলে দুনিয়ার ফলে যদি 4 প্রকার থাকতে পারে, জান্নাতের ফলের ভিতরে 100 প্রকার থাকা অবাস্তব কিছুই না, ঠিক কিনা? আমরা এই কথাকে প্রাণ থেকে বিশ্বাস করি। আল্লাহ পাক এই বিশাল জান্নাতের মধ্যে গাছ বানাই দিবেন। একবার সুবহানাল্লাহ পড়লে একটা করে গাছ হবে। গাছটা কত বড়? একটা কাক তার জিন্দেগির শুরু থেকে উড়া শুরু করবে, গাছের এ পাশ থেকে ও পাশে যেতে পারবে না। কাকের কথা কেন বলে? তাফসীরের মধ্যে লেখে, প্রাণী জগতের ভিতরে কাক খুব লম্বা হায়াত পায়। হায়াতুল হাইওয়ানের মধ্যে দেখলাম যে সুলাইমান আলাইহিস সালামের কাক নাকি আজও 2-1টা বেশি আছে। কত প্রবীণ কাক সিদ্ধতি বানেন। তো সুলাইমান আলাইহিস সালাম কবে গেছে? আমাদের নবী 1500 বছর আগে। 1500 বছর, তার আগে 570 বছর আগে ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, তার আগে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সেই সুলাইমান আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত প্রায় 2500 বছর কমপক্ষে। এই 2500 বছর পর্যন্ত যদি একটা কাক ওড়ে, তাহলে এই জায়গার থেকে গোপালগঞ্জ চলে যেতে পারবে না? পৃথিবীরে কয়েকবার প্রদক্ষিণ করতে পারবে, ঠিক না? এত বড় একটা গাছ হবে, একবার সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। আপনি আজীব হবেন, হয়তো কথাটা আপনার কাছে চর্বিত চর্বণ মনে হচ্ছে, জানা কথা, এতবার শুনবো, তারপরও শুনে নেন। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে মোমেনের ঈমান বাড়ে। এই কথাগুলো যদি বলা বলি না থাকে তাহলে আমল করার শখ হয় না। আপনি যে কোনো সময় এই যে ফজিলতটা জানা থাকলে আপনি খুশিতে বলে ফেললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা জান্নাত কিনি কলেমা দিয়ে, জান্নাতের জায়গা কিনতে হয় কলেমা দিয়ে। কলেমা ছাড়া, ঈমান ছাড়া জান্নাতি হবে না। যত বেশি নেকামল করুক, কিন্তু যদি ঈমানের কলেমা জবানে পড়া না থাকে, অন্তরে বিশ্বাস আছে কিন্তু জবানে পড়ে নাই, ওই লোকটা কিন্তু মোমেন হতে পারবে না। এখানে এই জায়গাটা ঠেকানো যায়নি কি? এই পাশটা কেউ আছে? মৌলানা বিলাল সাহেব, এই পাশটা ঠেকান একটু। আল্লাহ, জান্নাতের জমি কিনতে হয় কলেমা দিয়া, ইমানের সাথে, বিশ্বাসের সাথে জবানে ইকরার করা, এর নাম বলে ইমান। ইমান কাকে বলে? ইকরার বিল লিসান জান বিল কলব, অন্তরে বিশ্বাস আর জবানে এই বিশ্বাসের কলেমা পড়া, এর নাম হলো ইমান। আর ইসলাম বলা হয় আমল বিল আরকান, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত আমল আছে এই আমলগুলোর নাম হলো ইসলাম, আর বিশ্বাসের নাম ইমান। বলি বিশ্বাসের নাম ইমান। জান্নাতের জমি কিনতে হয় ইমান দিয়ে।
আর ওই জান্নাতের ভিতরে আপনার যা যা দরকার, গাছপালা, ঘর বাড়ি, দালান কোঠা, জায়গা জমি, যা কি বলে, জায়গা জমি তো কিনছেন কলেমা দিয়ে, আনুষঙ্গিক যত দরকার আছে সব তৈরি করবেন আমল দিয়ে। এক এক আমলের দ্বারা আল্লাহ তাআলা এক এক জিনিস দান করবে। যেমন সুবহান আল্লাহর দ্বারা গাছ লাগায়, আলহামদুলিল্লাহর দ্বারা জান্নাতের ভিতরে ফলদার গাছ লাগানো হয়, আল্লাহু আকবারের দ্বারা জান্নাতের মধ্যে ফলদার গাছ লাগানো হয়। জান্নাতের মধ্যে আপনার বিল্ডিংয়ের দরকার, যত বেশি কোরআন শরীফের আয়াত যে জায়গাতে যেরকম জানেন এলোমেলোভাবে পড়বেন, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এক একতলা দালান তৈরি করে দেবেন। কেউ হয়তো আপনারা ব্যঙ্গ করতে পারে, ঠাট্টা করতে পারে, মিয়া বাংলা দুনিয়ায় বসে তুমি বেস্টের মধ্যে বিল্ডিং বানাও, ইট বালি পাঠাইছো কার কাছে, রাজমিস্ত্রি কেডা, তোমার ইঞ্জিনিয়ার কেডা, প্ল্যানার কেডা, এই করে ঠাট্টা করবে। তাকে জবাব দেব, তুমি আমেরিকায় চাকরি করো, 5 বছর চাকরি করার পরে টাকা পাঠাও বাড়ি, বাড়ি এসে দেখো যে ঢাকা একেবারে প্রাণকেন্দ্রে 10 তলা দালান হয়ে গেছে। তো দুনিয়ায় আমেরিকায় বসে টাকা পাঠাইলে যদি বাংলাদেশে দালান হয়, আমি এই জায়গা থেকে কোরআন শরীফের আয়াত পাঠাইলে জান্নাতের মধ্যে বিল্ডিং হইতে পারে কি পারে না? আল্লাহ রসুল নিজেই বলেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। कुरान पढ़ने वाला को कहाँ जाएगा, तुम पढ़ते रहो और चलते रहो। उर्दूती तर्जुमा बोले, कुरान वाला को कहा जाएगा कि तुम पढ़ते रहो और चलते रहो। कुरान वाला के बोला होबे, कुरान वाला के बोला होबे जे तुम पढ़ते थाको और चलते थाको। তুমি যে আয়াত পর্যন্ত পড়ে শোনাইতে পারবে তোমার জান্নাতের ভিতরে বিল্ডিং অত তলা হবে। কোরআনওয়ালা, ভয় পেন না যে এর জন্য শুধু হাফেজ সত্য তা না। হাফেজ হোক আর গায়ের হাফেজ হোক, বরঞ্চ হাফেজের চেয়ে আপনারা গায়ের হাফেজ পাবলিক যারা আছেন, আপনাদের কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ নেকি বেশি দান করে। একজন হাফেজকে এক খতমের নেকি দান করে, আমার মতো একজন মৌলানাকে এক খতমের নেকি দান করে। আর আপনারা যারা পাবলিক আছেন যদি কষ্ট করে পড়েন, তাহলে আপনাদেরকে হাদিসের পরিষ্কার মিশকাত শরীফের হাদিস লাহু আজরান, তাহলে পন্ডেওয়ালাকে 2 খতমের নেকি দান করা হয়, ডবল নেকি দান করা হয়। একই জায়গায় বসে একজন হাফেজ সাহেব পড়ছে আর একজন খালেক মোল্লা মালেক মোল্লা পাবলিক একজন পড়লো, ফেরেশতাদেরকে আল্লাহ বলে যে হাফেজ সাহেবের নামে 1 খতমের নেকি দাও আর ওনারে একটা বিল্ডিং বানায় দাও 6666 তালা। আর এই যে পাবলিক যে পড়ছে ওনারে 2 খতমের নেকি দিয়ে দাও আর 2টা বিল্ডিং বানায় দাও। ফেরেশতারা আল্লাহ একই জায়গায় বসে এইভাবে পার্সিয়ালিটি করবো, দ্বিমুখী কাজ করবে, এটা কেমন হবে? তো আল্লাহ পাক বলবেন যে দেখো হাফেজ সাহেব পড়ছে, আচ্ছা থাক, এই থাক, যাও, অসুবিধা নেই, যাও। ইউটিউবওয়ালাদের আবার সুবিধা এটা থাকলে, কিন্তু এই লাইটটা সেট করার সময় দেখতে হবে বসে যে জায়গায় বসার পরে আমার কতটুকু সম্ভব হচ্ছে, যেটুকু হচ্ছে থাক, সমস্যা নেই। তো কি বলছি, এদিক তাকান। কোরআন পড়নেওয়ালাকে বলা হবে, কোরআন পড়নেওয়ালাকে বলা হবে। যারা সাধারণ পাবলিক আপনারা পড়বেন তাদেরকে 2 খতমের নেকি দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। আলেমের চাইতে আপনারা পাবলিকরা জায়গায় জায়গায় কিন্তু অনেক বেশি ফজিলত পেয়ে যান। আপনাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাহাজ্জুদ জিজ্ঞেস করবে না। তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন যে आलेम अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े तो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेमे যদি তাহাজ্জুদ না পড়ে তো ও আলেম তো দূরের কথা, মুসলমানই থাকে না। আর সাধারণ পাবলিকের কাছে আল্লাহ তাআলা তাহাজ্জুদ, ইশরা, কাওয়াবিন, চাষ এগুলো কিচ্ছু জিজ্ঞাসা করবেন, এটা আলেমদের কাছে জিজ্ঞাসা হবে, আলেমের কাছে। কারণ যে যত বেশি নৈকট্য লাভ করেছে আল্লাহ পাক তার কাছে তত বেশি দাবি করে। আপনি আপনার সন্তানের কাছে যে দাবি করেন, প্রতিবেশী ছেলেদের কাছে কি তা দাবি করতে পারেন? কখনো পারেন না। আপনি আপনার সন্তানদেরও ভুল হলে যেভাবে শাসন করতে পারেন, প্রতিবেশী ছেলেপেলেরা অন্যায় করলে কি সেভাবে শাসন করতে পারবেন? তাও যেমন পারবেন না, ওই রকম এখানেও পারবেন না। সেম কোয়ালিটি সাধারণ পাবলিক, এটা আল্লাহ পাকের কাছে প্রতিবেশীর ছেলের মতো। এরা যতটুকু করে তাতে আল্লাহ খুশি হয়ে যায়। এরা বড় বড় অন্যায় করলে আল্লাহ তাআলা অত বেশি শাসন করে না। কিন্তু উলামায়ে কেরাম হলো আহলুল্লাহ, আল্লাহর পরিবারের সদস্য। এরা ত্রুটি করলে আল্লাহ পাক সেইভাবে শাসন করে। এদের সামান্য ত্রুটিতে আল্লাহ ধরে বসেন। এদের সাথে আবার ভালোবাসাও বেশি অনেক। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামকে আলাদা একটা শান দিবেন। ওই শান নেওয়ার জন্য আলেমের একগাদি প্রস্তুত থাকতে হবে। আপনাদের অল্প ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যায়। এজন্য হাদিসটা পরিষ্কার মনে রাখতে হবে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার ঈমানকে খাঁটি করো। পাবলিকের জন্য শর্ত হলো, এটা তো সকলেরই শর্ত। 1 নম্বর শর্ত হলো আখলিস দীনাকা,
তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে পিওর করো, ইমানকে ভেজাল মুক্ত করো, ইমানকে শিরিক মুক্ত করো, ইমানকে কুফর মুক্ত করো। ইয়াকফিকাল আমালুল কালিল, তাহলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাদের অল্প অল্প ইবাদতে আল্লাহ তাআলা মোটা মোটা নেকি দান করে। বললাম যে কোরআন শরীফ পড়লে 1 খতমের 2 খতমের নেকি। হাফেজ হওয়া লাগবে না। এই 6666 তলা বিল্ডিংয়ের মালিক হওয়ার জন্য হাফেজ হওয়া শর্ত না। আপনি কোরআন তিলাওয়াত করবেন আর আপনি কোরআনের পর আমল করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা আপনাকে এই বিল্ডিংয়ের মালিক বানায় দেবে। বলা হয় হাদিসের তর্জমা ইউকালুলি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে। কাকে একটু বলেন, কাকে? কোরআনওয়ালাকে। কোরআনওয়ালা কাকে বলে? যার কাছে কোরআন আসে সে কোরআনওয়ালা। একজন মানুষ 500 রিক্সার মালিক, 500 খান রিক্সার মালিক। ঢাকা শহরে আছে এরকম বড় বড় মালিক। তো 500 খান রিক্সার মালিক যে এক একটা রিক্সা ডেলি 500 টাকা করেও যদি তার কাছে জমা দেয়, কত টাকা হয়? 2.5 লক্ষ টাকা। পার ডে যার 2.5 লক্ষ টাকা। এই 500 খান রিক্সার রেজিস্ট্রেশন কিন্তু ওনার নামে। উনি 500 খান রিক্সার মালিক, ডেলি 2.5 লক্ষ টাকা ইনকাম। এই লোকটা কি নিজে 1 খান রিক্সাও চালায় বলে মনে হয়? কথা কন না। যার ডেলি 2.5 লাখ টাকা ইনকাম, ও কি রিক্সা চালাই বেড়াবে নাকি? ওনার রিক্সা 500 ড্রাইভারে চালাই বেড়ায়। মূল রিক্সাওয়ালাকে, যার নামে রেজিস্ট্রেশন যে বানাইছে সে মূল রিক্সাওয়ালা না। সে কি রাস্তায় গেলি তারে কেউ রিক্সাওয়ালা কয়ে ডাকে? রিক্সাওয়ালা কারে কয়? উনার কাছ থেকে নিয়ে যে হাতে করে চালাই বেড়ায়, মূল মালিক কিন্তু সে না, তার হাতে রিক্সা। সে 12টা থেকে সকাল 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত ঠেলে নিয়ে বেড়াবে, চালায় নিয়ে বেড়াবে। তাতে সবাই তারে ডাকে কি কইয়া? এ রিক্সাওয়ালা দাঁড়াও, কয় কিনা? তা রিক্সা হাতে থাকলে, পরের রিক্সা আমার হাতে থাকলে যদি আমারে রিক্সাওয়ালা কয়, তাহলে আল্লাহর কোরআন আমি নাড়াচাড়া করি, হাতে করি, দেখে পড়ি, কোলে করে রাখি, আমি কি কোরআনওয়ালা হতে পারি না? তখন আপনি কোরআনওয়ালা। ইকালুলি সাহিবিল কোরআন ইকরা বারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। তুমি দুনিয়ায় যেভাবে পড়তে ওভাবে পড়ো। এক খতমের বিনিময়ে এক একজন পাবলিক আল্লাহ তাআলা 2 খতম কোরআন শরীফের নেকি দান করবে। ফেরেশতারা কয় আল্লাহ ডবল দেবো কেন? হুজুরে সিঙ্গেল দিলাম। কয় যে হুজুর 1 ঘন্টায় 3 পারা পড়ছে। হুজুর 1 ঘন্টায় 3 পারা পড়ছে, 20 মিনিটই 1 পারা, কোনো জায়গা গামি নেই। আর ওই পাবলিক দেখো 3 ঘন্টায় 1 পারা পড়ছে। 3 ঘন্টায় 1 পারা। প্রথম টুপি খুলছে, ঘামিয়ে গেছে, এরপরে জামা খুলি বেলাইছে, এরপরে গেঞ্জি খুলি বেলাইছে, সব খুলিয়ে ফ্যান চালাই দিও, গা জুড়োই না, ভর্তি ভর্তি হাঁপায় যাচ্ছে। হাদিসে ওই পাবলিকের পড়ার নকলও হুজুর করে দিয়েছেন, ইয়াতলু ইয়াতা তাও পড়ে আর তো আরে একটু হেজে একটু মতন, একটু হেজে একটু মতন। শুনছেন না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বি রব্বি রবদ রব আলাবজিল রব্বিল আলামিন আইন আলিজর আলামজলি আলামিন গয়রি গয়রি গয় গয়নি জোর গয় গয়রিল মাকদুবি মাকদুবি মাকদুবি। এই করতে করতে তার আউ লাখের ঘেমে গেছে। আল্লাহ কয় পড়ার জন্য 1 খতম আর গামার জন্য আর 1 খতম। এরপরে যদি কামাই না করেন তা কি করব? আল্লাহ পাক আমাদের আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। তো আমাদের বিশ্বাস কি বলতে বলতে সরে চলে আসছি, নেকির ফজিলত বলে ফেললাম আর কি। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সৃষ্টি করেছেন কত? ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। মানুষ ছাড়া আর জিন ছাড়া যত সৃষ্টি করেছেন আল্লাহ, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মানব জাতির সেবা খেদমতের জন্য। বিশ্বাস হয়? সূর্যটা কার জন্য? আমাদের জন্য। চন্দ্রটা আমাদের খেদমত, পানি আমাদের জন্য, আসমান আমাদের জন্য, জমিন আমাদের। বলে শেষ করতে পারবো না বিদায় 2-4টে বললাম শুধু। আর সূরা আর রহমান শুনছেন না? হাফেজ সাহেবরা পড়ে সূরা আর রহমান 27 নম্বর পারা, বারবার বলছে না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। 2টে সাগর একসাথে, 2টে নদী একসাথে যে মিলল, একটার পানি ঘোলা আর একটার পানি স্বচ্ছ, 2টের পানি মেশে না, 2টের পানি মেশে না। এই 2টার পানি আসলো উত্তর দিক থেকে, পাহাড় থেকে আসতে, যে মেঘনার পানি কালো হলো আর পদ্মার পানি ঘোলা হলো, যমুনার পানি ঘোলা হলো। পদ্মা মেঘনা যেখানে যে মিলল, ও জায়গা মাঝখানে কোনো পর্দা পার্টিশন নাই, কালো পানি কালোই থাকে, সাদা পানি ঘোলা পানি ঘোলাই থাকে। এই 2 পানির ভিতরে মিক্সার হয় না, এমন সুন্দর করে পার্টিশন দিয়ে রাখে, বিনা পার্টিশন বিনা পর্দায়। এই কুদরত কার?
জিজ্ঞাসা করে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান। এগুলো সব কার দান? আল্লাহর দান। যত সৃষ্টি আছে নবী পাক বলেন খুলিকা লাকুম কুল্লু শাই ওয়া খুলিকতুম লিল্লাহ, তোমরা ছাড়া যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরই জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আমরা দুনিয়ায় প্রত্যেকটা মানুষ যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে, জ্ঞান আছে, অতক্ষণ পর্যন্ত আমরা উদ্দেশ্যবিহীন কিছু করি না। লেখাপড়া করি, একটা উদ্দেশ্য আছে না নাই? জেনারেল পড়েন, উদ্দেশ্য আছে, চাকরি হবে। আলেম উলামা যারা লেখাপড়া করতেছে কওমি মাদ্রাসায়, তাদের একটা উদ্দেশ্য আছে, আলেম হব, মাদ্রাসার খেদমত করব, মসজিদের খেদমত করব, দুটো পয়সা পাবো, আব্বা মারের খেদমত করব। প্রত্যেকেরই একটা টার্গেট আছে। ধান লাগাইছেন, টার্গেট আছে, 4 মাস পর কেটে আনবো, গোলা ভরে রাখবো, সারা বছর খাবো। 6 মাসে একটা ছাগলের বাচ্চা কিনছেন, আর সামনে 6 মাস আছে কুরবানির আগে। 6,000 টাকা দিয়ে কিনছি, আল্লাহ বাসালি ঘাস পাতা খাইয়ে বড় করতে পারলি, পরা 10,000 টাকা বেচতে পারবো। সকলেরই উদ্দেশ্য আছে। মেম্বার সাহেব মেম্বারিতে দাঁড়াচ্ছে, সব কিছু ভিটে বাড়ি বেঁচে দিয়ে মেম্বারি নির্বাচন করেই যাচ্ছে। লাস্টে পোস্টার ছাপানোর টাকা নাই, শ্বশুর বাড়িতে গরু একটা চুরি নিয়ে বেঁচে, তাই যে অলিও সে পোস্টার ছাপাইয়া মেম্বারি করবেই। এত পরিশ্রম যে করতেছে কি জন্য? উদ্দেশ্য আছে যে টানিয়ে টুনিয়ে কোনো মতে যদি একটা ভোট বেশিও পাই হতে পারি, মাসে একটা টোন পালিয়ে বেশি খেতে পারবো। উদ্দেশ্য আছে না নাই? মেম্বার বলেন চেয়ারে, তো মেম্বারের নাম কইছি বলে মেম্বার ছোট মানুষ, তারে সবাই কিনা খেপাই নিয়ে বেড়ালো। প্রত্যেকটা মানুষেরই টার্গেট আছে। আমি দৌড়ে বেড়াই মৌলবী, আমার একটা উদ্দেশ্য আছে। আমি মাইক নিয়ে চিল্লে পালে আমার একটা টার্গেট আছে। নিশ্চয়ই মাইক ধরে ফু দিতে পারলে 2 টাকা দেবে। উদ্দেশ্যবিহীন কেউ নাই। উদ্দেশ্যবিহীন যে সে পাগল, উদ্দেশ্যবিহীন যে সে পাগল। কথা বলেন, পাগলে দেখুন রাস্তায় কি মার মার করে হাঁটতেছে, কিন্তু বিশাল দরকার, রাজৈর যাই ছাড়তেই হবে। পট করে এক জায়গায় বসে পড়ছে, গাছতলা শুয়ে রয়েছে, আর এক কদম হাঁটে না। দেখছেন এরকম পাগল? যখন হাঁটে মনে হয় যেন বিশাল টার্গেট তার সামনে, হঠাৎ করে বসে পড়ছে, ঠেললিও নড়ে না। এলো পাগল। তো যাদের জ্ঞান আছে, হুঁশ আছে, বুদ্ধি আছে, তারা উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। প্রত্যেকটা পরিশ্রমের পিছনে তার উদ্দেশ্য আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করলেন, আসমান বানাইলেন, জমিন বানাইলেন, চন্দ্র বানাইলেন। একটু বুঝতেছেন নাকি আমার কথা? হ্যাঁ, চন্দ্র সূর্য বানাইলেন, গ্রহ নক্ষত্র বানাইলেন, কোটি কোটি সৃষ্টি বানাইলেন আমারই জন্য। আবার আমাকেও বানাইতে যে কি পরিমাণ খরচ করেছে আল্লাহ। আমার এই হাতটা যদি জন্মসূত্রে এইভাবে না আসে, দুনিয়ার কোনো মেডিকেল তৈরি হয় নাই যে আমার এই হুবহু এরকম একটা হাত তৈরি করে দিতে পারবে। প্লাস্টিকের একখান বানায় দেয়, সে এমনি এমনি ঝুলিয়ে থাকে, ঠিক না? চোখটা অরিজিনাল চোখ নাই, ভিতরে চোখ একটা বানায় দেয়, সে যদি ঘুরিয়ে থাকে তাহলে ঠেলি সুজা হারা লাগে। আসল চোখ দিতে পারবে? পারবে? কেউ পারবে? তো আমার এই দেহের ভিতরে অঙ্গ প্রত্যঙ্গ কত টাকা দাম হতে পারে? 2টা কিডনি চেঞ্জ করতে যান, কৃত্রিম কিডনি লাগাই দেবে 30 লক্ষ টাকা। তাহলে অবিরাম আপনার সুস্থ 2টো কিডনি ব্যবহার করতেছেন, কত টাকা দামের? 30 লক্ষ টাকা দামের পালস আপনার ভিতরে। তো ছোট্ট 2টো মাত্র পানির ফিল্টার। কিডনি মানে কি? পানির ফিল্টার। এই 2টার দাম 30 লক্ষ টাকা। 2টা বাল্ব 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা। একটু দূরে বাল্বের দাম এত টাকা।